প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মডাল ভার্ব নিয়ে। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে মডাল ভার্ব কোন কোনগুলো। সেখানে তোমরা দেখেছিলে যে মডাল ভার্বের সংখ্যা কিন্তু বেশ কিছু। আর আগের ভিডিওতে আমি মডাল ভার্ব ক্যান এবং কুড নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব মডেল ভার্ব মে, মাইট এবং মাস্ট নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো মডেল ভার্ব মে অ্যান্ড মাইট, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে মে অ্যান্ড মাইট। আর এই মে আর মাইট হচ্ছে একটা মডেল ভার্ব। মে একটা মডেল ভার্ব, মাইট একটা মডেল ভার্ব। আর মে অ্যান্ড মাইট, তো মে হচ্ছে প্রেজেন্ট আর মাইট হলো পাস্ট। তোমরা আগের দিন দেখেছিলে যে ক্যান আর কুড, ক্যান প্রেজেন্ট আর কুড হচ্ছিল পাস্ট। তো সেম এখানেও মে হচ্ছে প্রেজেন্ট আর মাইট হচ্ছে পাস্ট। আচ্ছা, এই মে এবং মাইট এই মডাল ভার্বগুলো কোন ক্ষেত্রে ইউজ হয়? এই মে এবং মাইট সাধারণত কোনো পারমিশন বা কোনো রিকোয়েস্ট বা কোনো পসিবিলিটি বোঝাতে এই মে এবং মাইট আমরা ব্যবহার করে থাকি। তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করি? পসিবিলিটি বা সম্ভাব্যতা বোঝাতে, অথবা কোনো রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝাতে, অথবা কোনো পারমিশন বা অনুমতি নেওয়া বোঝাতে আমরা এই মে এবং মাইট এই মডেল ভার্ব দুটো ইউজ করে থাকি। তাহলে চলো এবারে দেখে নিই যে এর ডিটেলস ইউজটা কি। ঠিক আছে, তাহলে দেখো, ইউজ অফ মে অ্যান্ড মাইট। মে এবং মাইট এই মডেল ভার্ব দুটির ব্যবহার। নাম্বার 1, এক্সপ্রেসিং পসিবিলিটি। may indicate a lesser possibility. দেখো, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে এক্সপ্রেসিং পসিবিলিটি বা কোনো সম্ভাব্যতা বোঝাতে আমরা মে এবং মাইটকে ব্যবহার করব। তাহলে এবারে দেখো যে মে কি ধরনের পসিবিলিটি বোঝাবে? মে ইন্ডিকেট এ লেজার পসিবিলিটি। বোঝা গেছে? মে এই মডেল ভার্বটার দ্বারা যখন কোনো পসিবিলিটি বোঝাবে এবং সেই পসিবিলিটিটা কেমন হবে? লেজার পসিবিলিটি। পসিবিলিটি মানে সম্ভাব্যতা। তো যখন কোনো সেন্টেন্সের মধ্যে তোমরা বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, লেজার পসিবিলিটি বোঝাবে বা কম সম্ভাব্যতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। বোঝা গেছে তাহলে যে কম সম্ভাব্যতা বোঝাতে মে মডেল ভার্বটা আমরা ইউজ করব। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হি মে অ্যারাইভ সুন। তো সেন্টেন্সে দেখো কি লিখেছি, হি মে অ্যারাইভ সুন, মানে কি সে খুব শীঘ্রই এসে যাবে। তো সে খুব শীঘ্রই এসে যাবে, আমি জানি যে সে খুব তাড়াতাড়ি এসে পড়বে। তাহলে দেখো এই সেন্টেন্সটার মধ্যে পসিবিলিটি একটা আছে, কারণ হচ্ছে সে এখনো এসে পৌঁছায়নি। আমি ধরো তোমাকে বলছি যে সে খুব শীঘ্রই এসে যাবে, এখনো আসেনি, তার আসার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই পসিবিলিটিটা দেখো লেজার পসিবিলিটি বা কম সম্ভাব্যতা বোঝাচ্ছে, তাই নয় কি? কারণ আমি মোটামুটি জানি যে সে আসবে, সে আসার ব্যাপারে আমি অনেকখানি নিশ্চিত। সেইখানে যে আমি যদি অনুমান করে বলি যে সে আসতে পারে, আবার নাও আসতে পারে, তো এই ধরনের কিন্তু বোঝাচ্ছে না। মানে কথাটা এমন বলা হচ্ছে যে আমি যেন জানি যে সে আসবে, হয়তো এখনো উপস্থিত হয়নি কিন্তু খুব শীঘ্রই এসে যাবে। তাই এই সেন্টেন্সের মধ্যে নিশ্চিন্ত এই ব্যাপারটা বেশি রয়েছে, যে আমি নিশ্চিত তার আসার ব্যাপারে, কিন্তু সম্ভাব্যতা বা পসিবিলিটি সেটা কিন্তু কম রয়েছে। তো সেই সব সেন্টেন্স বা সেই সব ক্ষেত্র যেখানে পসিবিলিটিটা লেজার পসিবিলিটি হবে বা কম সম্ভাব্যতা বোঝাবে, সেইখানে আমরা ইউজ করব এই মডেল ভার্ব মে। বোঝা গেছে? তাহলে হি মে অ্যারাইভ সুন মানে সে খুব শীঘ্রই এসে পড়বে, সেন্টেন্সে একটা লেজার পসিবিলিটি বোঝাচ্ছে। তো দেখো
আমি লিখেছি যে পসিবিলিটি, তো মে তো ইউজ হচ্ছে লেজার পসিবিলিটি বোঝাতে, তাহলে গ্রেটার পসিবিলিটি বোঝাতে কি ইউজ হবে? গ্রেটার পসিবিলিটি বোঝাতে বা বেশি সম্ভাব্যতা বোঝাতে ইউজ হবে মাইট। বোঝা গেছে? মে আর মাইট, মাইট হচ্ছে পাস্ট টেন্স আর মে হচ্ছে প্রেজেন্ট। তো যখন কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে বেশি সম্ভাব্যতা বোঝাবে বা গ্রেটার পসিবিলিটি বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাইট। তাহলে দেখো, মাইট indicate greater পসিবিলিটি। যখন কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে গ্রেটার পসিবিলিটি বোঝাবে বা সম্ভাব্যতাটা খুব বেশি বোঝাবে, তখন সেই ক্ষেত্রে মাইট এই মডাল ভার্বটা ইউজ হবে। বোঝা গেছে? তাহলে মাইট কোথায় ইউজ হয়? টু ইন্ডিকেট গ্রেটার পসিবিলিটি বা খুব বেশি সম্ভাব্যতা বোঝাতে এই মাইট কথাটা ইউজ হয়। দেখো এক্সাম্পলটা দেখো, হি মাইট অ্যারাইভ সুন। দেখো আগের সেন্টেন্সে লিখেছিলাম হি মে অ্যারাইভ সুন, আর এখানে লিখেছি হি মাইট অ্যারাইভ সুন। তো দুটো সেন্টেন্সের মধ্যে এই যে এখানে ইউজ করেছি মাইট, তো এই মাইটের মধ্য দিয়ে সম্ভাব্যতাটা বেশি বোঝাচ্ছে। হি মাইট অ্যারাইভ সুন, সে সম্ভবত শীঘ্রই আসবে। আমি কিন্তু জানি না যে সত্যিই সে তাড়াতাড়ি আসবে নাকি দেরি হবে, সেটা আমি নিশ্চিত নই, কিন্তু আগের সেন্টেন্সে বোঝাচ্ছিল যে আমি নিশ্চিত তার আসার ব্যাপারে, যে সে শীঘ্রই চলে আসবে এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু দেখো এই সেন্টেন্সে কিন্তু সেই নিশ্চিত ব্যাপারটা কিন্তু থাকছে না, এখানে সম্ভাব্যতাটা বেশি বোঝা যাচ্ছে, হি মাইট অ্যারাইভ সুন। তাহলে যখন কোনো লেজার পসিবিলিটি বোঝাবে বা কম সম্ভাব্যতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মডাল ভার্ব মে। আর যখন কোনো গ্রেটার পসিবিলিটি বোঝাবে বা বেশি সম্ভাব্যতা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাইট। বোঝা গেছে? 2 নম্বর ইউজটা দেখো, আস্কিং পারমিশন। তাহলে দেখো 2 নম্বরে লিখেছি আস্কিং পারমিশন। পারমিশন মানে কি? অনুমতি। তাহলে যখন কোনো অনুমতি নেওয়া হবে, সেই অনুমতি নেওয়ার ক্ষেত্রে মোডাল ভার্ব হিসেবে মে এবং মাইট ইউজড হবে। বোঝা গেছে? তাহলে চলো এবারে দেখে নিই যে এই আস্কিং পারমিশন বা পারমিশন নেওয়ার ক্ষেত্রে কখন আমরা মেকে ইউজ করব আর কখন মাইটকে ইউজ করব। তো দেখো আমি একে দুটো ভাগে ভাগ করে নিই। মে আর মাইট। তাহলে দেখো আস্কিং পারমিশনকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা মে আর একটা মাইট। তো এবারে দেখবো যে মেকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব আর মাইটকে কোন ক্ষেত্রে ইউজ করব। মে is used in more formal or polite request for asking permission. বোঝা গেছে? মে is used in more formal or polite request for asking permission। মানে মেকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? যখন কোনো পারমিশন নিতে হবে, এবং সেই পারমিশনটা কিভাবে নিতে হবে? ফর্মাল ওয়েতে নিতে হবে, এবং সেটা কি হবে? মোর পোলাইট, অথবা খুব নরম ভাবে অনুরোধ করে যদি তুমি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করো, কোনো কিছু পারমিশন নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মে। বোঝা গেছে? আর মাইট কখন ইউজ করব? মাইট is used to ask permission in less formal or দেখো মাইটকে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? আমি বলেছি যে মেকে ইউজ করব মোর ফর্মাল ওয়েতে, আর মাইটকে আমরা ইউজ করব ঠিক তার
উল্টোটা, মানে কি খুব সাধারণভাবে যদি তুমি কোনো কিছু জিজ্ঞাসা করো তো সেই ক্ষেত্রে ইউজ হবে মাইট। বোঝা গেছে? সেখানে কোনো পোলাইটনেস থাকবে না এবং কোনো ফর্মালিটিও থাকবে না, লেস ফর্মাল ওয়েতে জিজ্ঞেস করবে এবং সেটা কেমন হবে, সেটা খুব সাধারণ, মানে আমরা সাধারণভাবে যদি কোনো পারমিশন নিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাইট। বোঝা গেছে? আর যখন তুমি কোনো কিছু পারমিশন নেওয়ার জন্য কাউকে পোলাইটলি অনুরোধ করে তার কাছে পারমিশনটা চাইবে তো সেই ক্ষেত্রে ইউজড হয়ে যাবে মে। এবারে চলো দেখে নিই একটা এক্সাম্পল। দেখো, মে আই borrow your pen? সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে মে আই borrow your pen, মানে আমি কি তোমার পেনটা ধার নিতে পারি। তাহলে দেখো তুমি তার পেনটা নিতে চাইছো, একটা পারমিশন চাইছো তার কাছ থেকে যে আমি কি তোমার পেনটা নিতে পারি। আমি যদি তোমাকে পারমিশন দিই তাহলেই তুমি আমার পেনটা নিতে পারবে, আদারওয়াইজ নয়। আর সেই পারমিশনটা কেমন হয়েছে দেখো, পোলাইট ওয়েতে হয়েছে, বা পোলাইট ভাবে তুমি এই পারমিশনটা তার কাছ থেকে চাইছো যে আমি কি তোমার পেনটা ধার নিতে পারি। আমি বলতেই পারতাম যে তুমি আমাকে পেনটা ধার দাও, তাহলেও কিন্তু একটা কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু আমি সেটা না বলে কি বলেছি, যে মে আই বড়ো ইওর পেন, আমি কি তোমার পেনটা ধার নিতে পারি। তাহলে কি একটা পোলাইট ওয়েতে তুমি তার কাছ থেকে পারমিশনটা চাইছো। তাই যখন কোনো পোলাইট ওয়েতে পারমিশন নেওয়া হবে তখন সেই ক্ষেত্রে কি হবে, এই মে এই মডাল ভার্বটা ইউজড হবে। বোঝা গেছে? আর মাইটের এবার একটা এক্সাম্পল দেখো, মাইট আই ইউজ ইওর ফোন। দেখো, মাইট আই ইউজ ইওর ফোন মানে কি আমি তোমার ফোনটা ইউজ করব। তো এই সেন্টেন্সে কিন্তু কোনো পোলাইটনেস নেই বা কোনো রিকোয়েস্ট কিচ্ছু নেই, নর্মাল একটা সেন্টেন্স যে মাইট আই ইউজ ইওর ফোন, আমি কি তোমার ফোনটা ইউজ করব। তো এই এরকম কোনো রিকোয়েস্ট কিন্তু এই সেন্টেন্সে নেই। তাহলে যখন লেস রিকোয়েস্ট হবে বা লেস পোলাইট হবে বা ইন জেনারেল ওয়েতে কোনো কিছু পারমিশন চাওয়া হবে সেই ক্ষেত্রে ইউজ হবে কোন মডাল ভার্ব, সেই ক্ষেত্রে ইউজ হয়ে যাবে এই মডাল ভার্ব মাইট। বোঝা গেছে? চলো এবারে দেখে নিই নেক্সট। তাহলে দেখো কি লিখেছি 3 নম্বরে, যে মেকিং সাজেশন। সাজেশন মানে কি, যখন কোনো পরামর্শ দেওয়ার ব্যাপার থাকবে বা নেওয়ার ব্যাপার থাকবে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মডাল ভার্ব মে এবং মাইট। তো এবার আমরা দেখে নেব যে কি ধরনের সাজেশনের ক্ষেত্রে মে ইউজ হবে আর কোন ধরনের সাজেশনের ক্ষেত্রে মাইট ইউজ হবে। তাহলে চলো দেখে নিই। মে আর কি মাইট। দেখো, মে ইজ used to offer a suggestion. মানে কি, মে ইজ ইউজড টু অফার এ সাজেশন, মানে আমি যদি তোমাকে কোনো সাজেশন অফার করি বা অন্য কেউ তোমাকে যদি কোনো কিছু অফার করলো, কোনো সাজেশন অফার করলো তো সেই ক্ষেত্রে ইউজ হবে মে। ঠিক আছে? আর মাইট কখন ইউজ হবে, might also used to make directly suggestion. বোঝা গেছে? মে দেখো ইউজ হয়েছে টু অফার আ সাজেশন, মানে যদি তোমাকে কেউ কোনো সাজেশন অফার করে সেই ক্ষেত্রে মে। আর মাইট কখন হবে, মাইট অলসো ইউজ টু মেক ডিরেক্টলি সাজেশন, কোনো অফারের ব্যাপার থাকছে না, সোজাসুজি তোমাকে যদি কেউ কোনো কিছু সাজেস্ট করে তো সেই ক্ষেত্রে ইউজ হবে মাইট। বোঝা গেছে? দেখো একটা এক্সাম্পল দেখো, ইউ মে ওয়ান্ট to consider taking a different route. You may want to consider taking a different route, মানে ধরো আমি তোমাকে বললাম যে তুমি এই রাস্তা দিয়ে না গিয়ে একটা
অন্য রাস্তা দিয়ে যাও, সেই রাস্তাটা হয়তো তোমার সুবিধা হবে, বা ধরো তোমার শর্টকাট হবে, তুমি তাড়াতাড়ি সেই রাস্তা দিয়ে গেলে পৌঁছতে পারবে। তো সেই জন্য আমি তোমাকে অফার করলাম যে তুমি এই রাস্তা দিয়ে যেও না, তুমি এই রাস্তাটা দিয়ে যাও। তো দেখো এই সেন্টেন্সে একটা অফারিং সেন্স রয়েছে, যে আমি যেন তোমাকে কেউ কিছু অফার করছে। তো যখন কোনো কিছু অফার করা হবে সেই ক্ষেত্রে কি ইউজ হবে? মোডাল ভার্ব মে। বোঝা গেছে? আর মাইটের একটা এক্সাম্পল দেখে নাও। ইউ might want to try the new restaurant downtown। তাহলে দেখো, ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই দ্য নিউ রেস্টুরেন্ট ডাউনটাউন, মানে কি যে তুমি একটা নতুন রেস্টুরেন্টে যেতে পারো যেটা ডাউনটাউনে রয়েছে। তাহলে এই যে এই কথাটা বলা হলো, এটা কি সোজাসুজি তোমাকে বলা হলো যে তুমি যেতে পারো। এবারে তোমার ইচ্ছা, তুমি যেতেও পারো নাও পারো। তো যখন সোজাসুজি কোনো কথা বলা হবে তখন কি হবে? তখন এই মোডাল ভার্ব মাইট ইউজ হবে। বোঝা গেছে? আর যখন কোনো অফারিং থাকবে তখন হয়ে যাবে মোডাল ভার্ব মে। ঠিক আছে, নেক্সট চলো দেখি পরে কি আছে। দেখো নাম্বার 4, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে বা অতীতকাল বোঝাতে বা অতীতের কোনো ঘটনা বোঝাতে আমরা কখন মে ব্যবহার করব আর কখন মাইট ব্যবহার করব সেটাই এরপর আমরা দেখে নেব। তাহলে দেখো, পাস্ট টেন্স মানে কি? অতীত, তাই তো? অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে। তো এই অতীতের ঘটনা বোঝাতে মে ইউজড হয় কিভাবে? দেখো তোমরা জানো যে মে কি? মে সাধারণত, দেখো আমি আগেই বলে দিয়েছি যে মে প্রেজেন্ট আর মাইট হচ্ছে পাস্ট। তাহলে মে ইজ ইউজড ইন প্রেজেন্ট, তাই তো? মে সাধারণত প্রেজেন্টের ঘটনা বোঝাতে ব্যবহার হবে, কিন্তু আমি পয়েন্ট করেছি পাস্ট টেন্স, যে পাস্ট বোঝাতেও মে হবে। তো পাস্ট বোঝাতে কখন হবে? যখন মে এর সাথে একটা হ্যাভ ইউজ করা হবে তখন কিন্তু মে হ্যাভ, মেয়ের পরে যদি হ্যাভ থাকে তাহলে মে হ্যাভ, এই মে হ্যাভ কিন্তু আর প্রেজেন্ট থাকছে না। মে হ্যাভ যদি ইউজ করা হয় তাহলে সেটা কি করে? পাস্টের কোনো ঘটনা নিয়ে আলোচনা করে। বোঝা গেছে? when may have is used, it discuss past event। বোঝা গেছে যে মে ইজ ইউজড ইন প্রেজেন্ট। মে সাধারণত প্রেজেন্ট টেন্সের বা বর্তমানের কোনো ঘটনা বোঝাতে আমরা মে ব্যবহার করব, কিন্তু যদি মে এর সঙ্গে হ্যাভ থাকে, মানে মে হ্যাভ থাকে, দেখো মে হ্যাভ, তাহলে এই মে হ্যাভ যদি ইউজ করা হয় তাহলে কখন ইউজ করা হয় মে হ্যাভ? অতীতের কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে এই মে হ্যাভ ইউজ করা হয়। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখে নাও। দেখো, ইফ they had arrived earlier, they may have caught the train। দেখো কি লিখেছি? ইফ দে হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, যদি তারা আরো আগে আসতো, দে মে হ্যাভ কট দ্য ট্রেন, তাহলে তারা ট্রেনটা ধরতে পারতো বা ট্রেনটা পেতো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি হ্যাড। হ্যাড কি? হ্যাড পাস্ট টেন্সের ফর্ম, তাই তো? দেখো এখানে লিখেছি অ্যারাইভড, ইডি আছে। ইডি থাকলে সেটা কি বোঝায়? পাস্ট বোঝায়। দেখো তাহলে আমি লিখেছিলাম যে মে আর পয়েন্ট করেছিলাম পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে তাহলে মে কিভাবে ইউজ হয় বোঝা গেছে। মে শুধু হয় না, যখন মেয়ের সঙ্গে একটা হ্যাভ ইউজ হবে তখন কিন্তু সেটা পাস্টের ঘটনাই বোঝায়। আর এটা পাস্টের ঘটনা বোঝাচ্ছে যদি তারা আগে আসতো তাহলে তারা ট্রেনটা পেতো বা ট্রেনটা ধরতে পারতো। তারা আগে আসতে পারেনি, তাই পারেনি, তাহলে এটা একটা অতীতের ঘটনা। তো যখন কোনো অতীতের ঘটনা বোঝাতে আমরা মেকে ইউজ করব তখন তার সঙ্গে মে আর তারপরে একটা হ্যাভ আমাদেরকে ইউজ করতে হবে। বোঝা গেছে? এই যে মে হ্যাভ, এই মে ভাব, এই মে হ্যাভ একসঙ্গে ইউজ করতে হবে। চলো নেক্সট দেখো যে এরপরে আমরা মাইটকে
কিভাবে ইউজ করবো? দেখো আগেই বলেছিলাম যে মাইট হচ্ছে পাস্ট, এমনিতেই মে প্রেজেন্ট আর মাইট পাস্ট, আর এই পাস্ট টেন্স পয়েন্টটা, তো সেই ক্ষেত্রে কিভাবে ইউজড হবে? মাইটকে আমরা অতীতের কোনো, যখন কোনো সম্ভাব্য কোনো কিছু বোঝাবে, অতীতের একটা ঘটনা, তো সেটা যখন পসিবিলিটি থাকবে তার মধ্যে বা সম্ভাব্যতা থাকবে সেই ঘটনার মধ্যে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মাইট। বোঝা গেছে? তাহলে তাহলে দেখো, মাইট ইজ ইউজড টু এক্সপ্রেস পসিবিলিটিস ইন দ্য পাস্ট, মানে অতীতের কোনো সম্ভাব্য কোনো কিছু বোঝাতে এই মাইট, এই যে দেখছো মাইট, এই মাইট মোডাল ভার্বটা ইউজ হবে অতীতের কোনো কিছু সম্ভাব্য কিছু বোঝাতে। ঠিক আছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। আই থট আই মাইট সি হার অ্যাট দ্য পার্টি, মানে কি? আই থট, আমি ভেবেছিলাম, আই মাইট সি হার অ্যাট দ্য পার্টি, যে আমি তাকে পার্টিতে দেখতে পাবো, এটা আমি ভেবেছিলাম। আমি পার্টিতে গেছি, মানে আমার পার্টিতে যাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমি সেখানে গিয়ে তাকে দেখতে পাইনি, এটাও কনফার্ম। এবং তারপর আমি ভাবছি যে আমি ভেবেছিলাম যে আমি পার্টিতে গেলে তাকে দেখতে পাবো, কিন্তু দেখতে পাইনি। তাহলে কি আমার পার্টিতে যাওয়ার কাজটা কমপ্লিট, তাকে দেখতে না পাওয়ার কাজটাও কমপ্লিট। তো যখন এগুলো কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি এটা একটা অতীতের ঘটনার কথা বলা হচ্ছে। তাই যখন অতীতের কোনো সম্ভাব্যতা বোঝাবে, এই যে আমি ভেবেছিলাম দেখতে পাবো, এটা একটা সম্ভাবনা কিন্তু পাইনি, তাহলে এটা পসিবিলিটি। তো এই অতীতে কোনো পসিবিলিটি বোঝাতে আমরা এই মোডাল ভার্ব মাইটকে ইউজ করবো। বোঝা গেছে? নেক্সট চলো। তো দেখো নাম্বার 6, উইসিং অর প্রেয়ার, কোনো কিছু উইশ করতে বা প্রেয়ার করতে আমরা ইউজ করব মোডাল ভার্ব মে। বোঝা গেছে? উইসিং অর প্রেয়ার মানে কি? উইসিং মানে কি? কোনো কিছু ইচ্ছে করা, আর প্রেয়ার মানে প্রার্থনা করা। এবারে দেখো, মে ইজ ইউজড টু ইন্ডিকেট এ উইশ অর প্রেয়ার, কোনো ইচ্ছা প্রকাশ করার জন্য বা কোনো প্রার্থনা করার জন্য মোডাল ভার্ব মে ইউজড হবে। বোঝা গেছে? এই প্রেয়ার বা উইসিং ইচ্ছা প্রকাশ করার জন্য বা কোনো প্রার্থনা করার জন্য শুধুমাত্র মোডাল ভার্ব মে ইউজড হবে, সেখানে কিন্তু মোডাল ভার্ব মাইটের কোনো ব্যবহার থাকবে না। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ধরো আমি বললাম যে মে ইউ লিভ লং, মানে কি? তুমি দীর্ঘজীবী হও, তো তোমার দীর্ঘায়ু আমি কামনা করছি, বা আমার ইচ্ছা, আমি ইচ্ছা প্রকাশ করছি যে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে দেখো এটা একটা ইচ্ছা সূচক বাক্য, বা এই সেন্টেন্সের দ্বারা আমি একটা ইচ্ছা প্রকাশ করছি। তাই যখন কোনো ইচ্ছা প্রকাশ করা হবে তখন দেখো মোডাল ভার্ব মে ইজ ইউজড। বোঝা গেছে? নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি যে মে গড ব্লেস ইউ, মানে কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন বা ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। তো এগুলো কি ধরনের সেন্টেন্স? একটা আমি এটা ইচ্ছা প্রকাশ করছি বা আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে ঈশ্বর যাতে তোমার মঙ্গল করেন, সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রে করছি। তো যখন কোনো প্রেয়ার হবে বা কোনো উইসিং হবে তখন কি হবে? মোডাল ভার্ব মে ইজ ইউজড। বোঝা গেছে? যে কটা ব্যবহার তোমরা দেখলে সেগুলোই ছিল মে এবং মাইটের ব্যবহার, আর এই প্রেয়ার বা উইশিং এর ক্ষেত্রে মাইটের কোনো ব্যবহার নেই। তো এবারে আমরা দেখে নেব যে এই মে এবং মাইট এছাড়াও আর একটা মোডাল ভার্ব আছে যেটা হচ্ছে মাস্ট। তো এই মাস্ট, এই মোডাল ভার্বটার ইউজও কিন্তু অনেকখানি এই মে এবং মাইটের মতনই। তাই এই মে এবং মাইট এর সাথে আমরা আলোচনা করব মোডাল ভার্ব মাস্টকে নিয়ে। দেখো মাস্ট, তো মাস্টও একটা মোডাল ভার্ব, আর মাস্ট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মাস্টের বহুমুখী ব্যবহার রয়েছে। তোমরা যেমন মে এবং মাইটের অনেকগুলো ব্যবহার দেখলে, ঠিক সেই রকমই মাস্টেরও কিন্তু অনেকগুলো ব্যবহার রয়েছে। তো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে টু এক্সপ্রেস অব্লিগেশন
অর ডিউটি অর নেসেসিটি, কোনো অব্লিগেশন বোঝাতে বা ডিউটি বোঝাতে বা নেসেসিটি বোঝাতে কি ইউজড হয়ে যাবে, মাস্ট ইজ ইউজড। বোঝা গেছে? নাম্বার 1, টু ইন্ডিকেট obligation, necessity or duty, must is used। কোনো প্রয়োজনীয়তা বা কোনো কর্তব্য এগুলো বোঝাতে মাস্ট এই মোডাল ভার্বটা ইউজড হবে। তো চলো দেখো এক্সাম্পল দেখো, আই মাস্ট go to the doctor because I am not feeling well। সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে আই মাস্ট গো টু দ্য ডক্টর বিকজ আই অ্যাম নট ফিলিং ওয়েল, যে আমি এখন অবশ্যই ডক্টরের কাছে যাব। কেন যাব? কারণ আমার শরীরটা খারাপ লাগছে, আমি বেশ সুস্থ বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল, আমি সুস্থ বোধ করছি না, তাই আমি ডক্টরের কাছে যাব। তাহলে এই যে আমার ডক্টরের কাছে যাওয়া, এটা কি? এটা আমার নেসেসিটি বা প্রয়োজন। প্রয়োজনটা কেন? কারণ আমি সুস্থ বোধ করছি না, তাহলে কি আমি অসুস্থ বোধ করছি। আর যেহেতু আমি অসুস্থ বোধ করছি, তাহলে এখন আমার কি প্রয়োজন? ডাক্তারের কাছে যাওয়াটা প্রয়োজন। তাই যখন দেখো আমি প্রথমেই লিখে দিয়েছি যে যখন কোনো নেসেসিটি বোঝাবে বা অব্লিগেশন বোঝাবে বা ডিউটি বোঝাবে। তো এক্সাম্পলটা কিসের? নেসেসিটি। এছাড়াও যদি কখনো কোনো ডিউটি বোঝায় বা যদি কোনো অব্লিগেশন বোঝায়, তো তাহলে সেই ক্ষেত্রে এই মোডাল ভার্ব মাস্ট ইউজড হবে। বোঝা গেছে? নেক্সট চলো দেখো 2 নম্বর ইউজটা দেখো, টু emphasize the necessity of something must is used। দেখো কি লিখলাম, যে টু এমফাসাইজ দ্য নেসেসিটি অফ সামথিং মাস্ট ইজ ইউজড, কোনো প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, কখনো কোনো কিছুর প্রয়োজনীয়তা বোঝাতে মাস্ট ইউজড হবে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে আগের সেন্টেন্সে আমি বলেছি যে নেসেসিটি, ডিউটি, অব্লিগেশন এগুলো বোঝাতে মাস্ট ইউজড হয়, তাহলে আবার কেন এটা লিখলাম? এখানেও তো আমি লিখেছি যে নেসেসিটি অফ সামথিং, কোনো কিছুর প্রয়োজনীয়তা বোঝাতে মাস্ট ইউজড হবে। আচ্ছা, এই প্রয়োজনীয়তাটা কেমন? এই প্রয়োজনীয়তাটা যদি হয় কোনো রুলস আর কোনো লজ, ঠিক আছে? ধরো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো রাস্তায় যাওয়ার জন্য কি আমার একটা রুলস আছে, যে আমি যাওয়ার সময় একদিকে যাব আর আসার সময় আর একদিকে আসবো। তো সেই রকম যদি কোনো রুলস বোঝায় বা যদি কোনো ল থাকে, তো সেই ক্ষেত্রে যখন কোনো এই রুলস বা ল প্রয়োজন হবে, তো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মোডাল ভার্ব হিসেবে মাস্টকে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, you must wear a seat belt in the car। মানে কি? তুমি যখন গাড়িতে থাকবে বা গাড়িতে করে কোথাও যাচ্ছ, তখন তোমার কি উচিত? তখন তোমার উচিত অবশ্যই সিট বেল্ট পরা। তাহলে এটা কি? যখন তুমি গাড়িতে যাচ্ছ তখন গাড়ির একটা রুলস বা ল বলতে পারো। আমরা সেই রুলস বা ল মানি না, সেটা আলাদা কথা, কিন্তু সেটা গাড়ির একটা রুলস বা ল, যে তুমি যখন গাড়িতে যাবে তখন তোমার উচিত কি? সিট বেল্টটা পরা। তাহলে যখন এই রুলস বা ল বোঝাবে, তখন সেই ক্ষেত্রে মোডাল ভার্ব মাস্ট ইউজড হবে। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো 3 নম্বর দেখো, টু ইন্ডিকেট সার্টেনটি মাস্ট ইজ ইউজড। সার্টেনটি মানে কি? যখন কোনো কিছু নিশ্চিত করে বলা হবে। টু ইন্ডিকেট সার্টেনটি, নিশ্চিত করে কোনো কিছু বলার জন্য। বোঝা গেছে? টু ইন্ডিকেট সার্টেনটি। তো এই সার্টেনটি খুব ভালো করে মনে রাখবে, যে নিশ্চিত করে কিছু বলার জন্য এই মডেল ভার্ব মাস্ট ইজ ইউজড। বোঝা গেছে? যে নিশ্চিত করে কিছু বলতে মডেল ভার্ব মাস্ট ব্যবহার হবে। তো চলো দেখে নাও একটা এক্সাম্পল। এক্সাম্পল দেখো, ইট ইজ raining
দ্য গ্রাউন্ড মাস্ট বি ওয়েট, মানে কি এখন বৃষ্টি পড়ছে, তাহলে গ্রাউন্ডটা অবশ্যই ওয়েট হবে বা ভেজা হবে। তো নিশ্চিত বৃষ্টি হলেই কি হবে, ভিজবে জায়গা, কিছু করার নেই। তো তাহলে যখন এই ধরনের কোনো নিশ্চিত করে কোনো কিছু বলা হবে, তো সেই ক্ষেত্রে কি ইউজ হবে, মডাল ভার্ব মাস্ট। বোঝা গেছে? নেক্সট দেখো, তো দেখো নাম্বার 4, টু এক্সপ্রেস পজিটিভ লজিক্যাল assumption must is used। দেখো কি লিখেছি, টু এক্সপ্রেস পজিটিভ লজিক্যাল assumption must is used, মানে কোনো কিছু যুক্তিযুক্ত অনুমান, পজিটিভ লজিক্যাল assumption মানে কি কোনো কিছু যখন যুক্তিযুক্ত অনুমান হিসেবে কোনো কিছু ব্যবহার করা হবে, সেটা কিরকম যুক্তিযুক্ত অনুমানটা, ধরো আমি একটা অনুমান করলাম তোমার সম্পর্কে, তোমাকে দেখে আমি একটা অনুমান করলাম, এবং সেই অনুমানের পিছনে যখন আমার কোনো যুক্তি থাকবে, মানে অনুমানটা আমি এমনি এমনি করিনি, তার পিছনে একটা যুক্তি আছে, তো সেটাকে বলা হচ্ছে যুক্তিযুক্ত অনুমান। বোঝা গেছে? অনুমান আমরা যা খুশি তাই করতে পারি, তার পিছনে কখনো হয়তো দেখা যায় কোনো যুক্তি আছে বা কখনো যুক্তি থাকে না। তো যুক্তিযুক্ত অনুমান মানে হলো এটাই, যে যে অনুমানটা আমরা করব তার পিছনে যদি কোনো যুক্তি থাকে, সেটাই হচ্ছে যুক্তিযুক্ত অনুমান। তো এই যুক্তিযুক্ত অনুমান করা বোঝাতে এই মোডাল ভার্ব মাস্ট ইউজড হয়। বোঝা গেছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যুক্তিযুক্ত অনুমানটা আসলে কি। দেখো এক্সাম্পল দেখো, হি ইজ ভেরি কোয়াইট, হি মাস্ট বি টায়ার্ড। সেন্টেন্সটা দেখো কি লিখেছি, যে হি ইজ ভেরি কোয়াইট, সে খুবই শান্ত, হি মাস্ট বি টায়ার্ড, সে অবশ্যই ক্লান্ত। তোমাকে শান্ত থাকতে দেখে আমি অনুমান করলাম যে তাহলে নিশ্চয়ই তুমি ক্লান্ত। কেন? কারণ তুমি এতটাই ক্লান্ত হয়ে গেছো যে তুমি কথা বলতে পারছো না, তাই তুমি চুপচাপ রয়েছো বা তুমি শান্ত রয়েছো। তাহলে এই যে তুমি শান্ত রয়েছো, তোমার এই শান্ত থাকাটাকে দেখে আমি অনুমান করলাম যে তুমি ক্লান্ত, তাহলে তুমি ক্লান্ত, এটা আমার অনুমান। আর এই অনুমানের পিছনে যুক্তিটা কি, যে তুমি শান্ত, হি ইজ ভেরি কোয়াইট, সে খুবই শান্ত, আর তার এই শান্ত থাকা দেখেই আমি অনুমান করে নিলাম যে সে ক্লান্ত। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট। দেখো নাম্বার 5, to indicate a strong recommendation must is used। যখন কোনো কিছু রেকমেন্ড করা হবে, তো সেই রেকমেন্ড করা বোঝাতে যে মডাল ভার্ব ইউজড হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মাস্ট। বোঝা গেছে? যখন কোনো কিছু রেকমেন্ড করা হবে তখন মডাল ভার্ব হিসেবে মাস্ট ইউজড হবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, দ্য আইসক্রিম here is delicious, you must try some। মানে কি, যে এখানকার আইসক্রিমগুলো বেশ সুস্বাদু, তুমি ইউ মাস্ট ট্রাই সাম, তুমি কিছুটা খেয়ে দেখতে পারো। তাহলে যখন কোনো কিছু রেকমেন্ড করা হচ্ছে যে এই জায়গার আইসক্রিম ভালো বা সেই জায়গার আইসক্রিম ভালো, তো যখন কোনো কিছু রেকমেন্ড করা বোঝাবে এই ধরনের সেন্টেন্সে, তো সেই রেকমেন্ড করা বোঝাতে আমরা ইউজ করব মডাল ভার্ব মাস্ট। বোঝা গেছে? দেখো 6 নম্বর পয়েন্ট দেখো, এক্সপ্রেসিং প্রহিবিশন। প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে হলো নিষেধাজ্ঞা বা কোনো কিছুতে নিষেধ করা। তো যখন কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে কোনো প্রহিবিশন বোঝাবে বা কোনো নিষেধাজ্ঞা বোঝাবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মডাল ভার্ব মাস্ট। কিন্তু এই প্রহিবিশন বোঝাতে শুধুমাত্র মাস্ট কিন্তু ইউজ হবে না, প্রহিবিশন বোঝাতে মাস্টের সঙ্গে একটা নট ইউজ করতে হবে। যদি মাস্ট নট আমরা ইউজ করি তবেই সেটা প্রহিবিশন বা নিষেধাজ্ঞা বোঝাবে। ঠিক আছে?
তাহলে দেখো, টু এক্সপ্রেস prohibition must not is used. প্রহিবিশন বোঝাতে বা নিষেধাজ্ঞা বোঝাতে শুধুমাত্র কিন্তু মাস্ট ইউজড হবে না, মাস্টের সঙ্গে একটা নট বা মাস্ট নট এই কথাটা ইউজড হবে। বোঝা গেছে? চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো একটা এক্সাম্পল দেখো, উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার টাইম। মানে কি? উই মাস্ট নট ওয়েস্ট আওয়ার টাইম মানে আমাদের উচিত নয় সময় নষ্ট করা, বা আমাদের উচিত নয় আমাদের সময় নষ্ট করা। তাহলে এই যে সময় নষ্ট করা উচিত নয় মানে কি? একটা নিষেধাজ্ঞা বোঝাচ্ছে, তাই তো? আর এই নিষেধাজ্ঞা বোঝাতে কি ব্যবহার হবে? এই নিষেধাজ্ঞা বোঝাতে মাস্ট, এই মডেল ভার্বটা তো ইউজড হবেই, আর এর সঙ্গে যেটা ইউজড হবে সেটা হচ্ছে এই নট। তাহলে দেখতে পেলেন যে নিষেধাজ্ঞা বোঝাতে শুধুমাত্র মাস্ট কিন্তু ইউজড হবে না, নিষেধাজ্ঞা বোঝাতে গেলে মাস্টের সঙ্গে একটা নট ইউজ করতে হবে। তাহলে এই ছিল মাস্টের ব্যবহার। তো তোমরা এই ভিডিওতে দেখলে যে মডাল ভার্ব মে, মাইট এবং মাস্টের ব্যবহার। আর এই ক্লাসের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।